আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে কি করে আমরা বাড়িতে নর্মালি মশলা দিয়ে পমফ্রেট মাছের ঝাল বানাই। তো প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর এটাতে গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে যতক্ষণ না ভাজা হবে এইটাকে ভাজতে হবে। মনে রেখো বাবু একটা কথা, ভালো করে যদি না ভাজো এইটা মাছটা যখনই কড়াতে ঝালের জন্য দেবে তখনই ছেড়ে যাবে। তাই মনে করবে, মাথায় রাখবে, মাছটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভালো করে নুন মাখাবে, না হলে কড়ার মধ্যে এটা জড়িয়ে যাবে। তো একে একে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নাও। যার বাজারেতে যেমন সাইজের মাছ থাকবে তেমনভাবেই এই মাছ তুমি রান্না করতে পারবে। যে কোনো মাছ দিয়ে এই ঝাল রান্না করতে পারবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এবার সেই ভেজে রাখা তেলেতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে হাত কষিয়ে ঘুরিয়ে নাড়তে থাকতে হবে। এরকম করে নেড়ে এর মধ্যে আস্তে ধীরে এবার মশলাপাতি দেবার পালা। যখনই দেখবে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দেবে আস্তে আস্তে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন আর সামান্য হলুদ, নুন। এই দিয়ে বাড়ি থাকা মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো কষিও বাবু, নাহলে আবার মশলা থেকে গন্ধ ছাড়বে। ভালো করে কষানো হয়ে গেলে টকবক করে জল দিয়ে টকবক করে জলটা ফুটতে দিতে হবে। ভালো করে জলটা নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। আর একটু তেল দিয়ে দিতে হবে, মানে ভাজার সময় একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। তো মাছটা যখন জল ফুটে উঠবে মাছটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে টকবক করে ফুটিয়ে নামিয়ে নেবে। আর নামার আগে একটু নুনটা দেখে নেবে। তো এই হলো পমফ্রেট মাছের